শীতের রাত, তার সাথে যদি হয়ে যায় 1 কাপ চা, তাহলে তার কোনো কথাই হচ্ছে না। তাও আবার কি খোলা আকাশের নিচে, আইফেল টাওয়ারের সামনে। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আইফেল টাওয়ার। তবে প্যারিস নয়, এটা হচ্ছে কলকাতারই নিউ টাউনে। সেদিনকে আমরা চলে গেছিলাম ইকো পার্কে। জায়গাটা খুব সুন্দরই ছিল। এক সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ইকো পার্কে যাওয়ার উদ্দেশ্যে। তাও সেই দিন কিন্তু খুব ভালোই ছিল। না বেশি গরম ছিল, না বেশি ঠান্ডা। অবশ্য শীতকালে তো খুব একটা বেশি গরম থাকে না, বাট খুব একটা ঠান্ডাও ছিল না। যাওয়ার পথের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর ছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমরা উঠে পড়লাম মেন রোডে, বেলঘড়িয়া এক্সপ্রেসে। বিকেল আর এই রকম রাস্তা, লং ড্রাইভ, তার সাথে যদি হয়ে যায় দোকানে দুটো হেডফোন আর তার সাথে একটা সুন্দর সফট সং, তাহলে তো মনেই হবে না যে আমরা কতটা দূরে যাচ্ছি। রাস্তাটা ইজিলি কেটে যাবে। আর শীতের বিকেলবেলা জ্যাম তো হবেই, নইলে কি করে মনে হবে যেটা শীতের বিকেলবেলা। অনেকটা রাস্তা আসার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই নিউ টাউনে ওই ইকো পার্কের সামনেই যে ভেলপুর ছিল, তো ওখানেই দাঁড়িয়ে আমরা একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। দামটা অবশ্যই একটু বেশি ছিল, 50 টাকা করে পাপড়ি চাটের প্লেট ছিল। বাট কী করবো, খেতে তো হবেই, খিদে পেয়েছে। পেটটাকে তো আর ভুকা পেট রাখা যায় না না। পাপড়ি চাটের টেস্টটা খুব একটা ভালো ছিল না, বাট তাও খিদের চোটে আমাদের সেটাই আমরা খেয়ে নিলাম। এটা হচ্ছে ইকো পার্কের সেই এন্ট্রি গেটটা, মানে টিকিট কাউন্টারটা। এখান থেকেই কিন্তু তোমাদের টিকিটটা কাটতে হবে ইকো পার্কের ভিতরে যাওয়ার জন্য। টিকিটের প্রাইস হচ্ছে 30 রুপিস করে। দুজন গেছিলাম তাই আমাদের 60 রুপিস লেগেছিল। আজকে বিকেল বেলা ইকো পার্কটা অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল। দেখো সবাই, অনেকে সাইকেলও চালাচ্ছিল, যদিও সাইকেল ওখানে ভাড়া পাওয়া যায় চালানোর জন্য। এখানে একটা সুন্দর জাপানিজ রেস্টুরেন্টও ছিল, তোমরা চাইলে সেখানে ঘুরেও আসতে পারো। ওখানে জাপানিজ অনেক রকমের ফুড আইটেম পাওয়া যায়। এটা হচ্ছে একটা সুন্দর একটা রিসর্ট, যদিও এটা ইকো পার্কের ভেতরে না, ইকো পার্কের বাইরে, তাই আমরা এটা যেতে পারিনি, তাই তোমাদেরকেও দেখাতে পারছি না। রিসর্টটা কিন্তু বাইরে থেকে খুব সুন্দর দেখতে লাগছিল। আইফেল টাওয়ারে ওঠার টাইমিংটা কিন্তু একটু আলাদা, ওটা হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা। বাট আমার সাজেশন যদি নাও তোমরা, তাহলে তোমরা কিন্তু এটা এই 4টে নাগাদ এসো, তাহলে এই ভিউটা, সানসেটের ভিউটা খুব সুন্দর পাবে। এই টিকিটটা দিলেই তোমরা উঠতে পারবে, ঠিক আছে? এইটা কিন্তু আমি ইকো পার্কে ঢোকার সময় কেটেছিলাম, ঠিক আছে? তো ওই টিকিটটা দিয়ে তোমরা এখানে ঢুকতে পারবে, এক্সট্রা কোনো কিন্তু টিকিট কাটবে না। অনেকে বলে যে এক্সট্রা টিকিট কেটে ঢুকতে হয়, বাট ইকো পার্কের টিকিটটা দিয়ে কিন্তু তোমরা ঢুকতে পারবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। ইকো পার্কটা ঢুকি না, পার্কটা দেখে নাও। আইফেল টাওয়ারের ওপর থেকে ভিউটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, যেমন টয় ট্রেন চলছে আর এত বড় একটা ঝিল। ওপর থেকে ভিউটা দেখতে জাস্ট অসাধারণ। তোমরা ভিউটা একবার দেখে নাও, তোমরা নিজেরাই বলবে যে কেমন ভিউটা। এত ঘোরাফেরা করার পর আমার একটু খিদে পেয়ে গেছিলো, তা আইফেল টাওয়ারের পাশেই ছিল একটা ধাবা। তো ওখানেই বসে পড়লাম অ্যান্ড দেখে নিলাম মেনু কার্ড যে কী কী পাওয়া যায়। এই ধাবাটা কিন্তু আইফেল টাওয়ারের ঠিক পাশেই রয়েছে। তোমরা এখানে বসে বসে গরম চা খাবে, আর তার সাথে আইফেল টাওয়ারের জাস্ট ভিউটা কিন্তু খুব অসাধারণ। এটা হচ্ছে মেনু কার্ডটা। এখানে অনেক ধরনের পাওয়া যায় ড্রিঙ্কস, তারপর তোমার স্টার্টারের নন ভেজ, ভেজ,
মেন কোর্সেও ননভেজ ভেজ পেয়ে যাবে, ডেজার্ট পেয়ে যাবে, রাইস পরাঠা রুটি। তবে আমার যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে এখানকার চা, ওটা 50 টাকা নিয়েছিল, দুধ চা ছিল, বাট চাটা খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল। চাটা খেতে খেতে দেখো আমার জিভটাও পুড়ে গেছিলো, কেন খুব গরম ছিল চাটা। এই জন্য আমি চাটা খেতে চাই না, চা খেলেই আমার জিভ পুড়ে যায়। হ্যাঁ, যেতে পারলে হতো ভালো। আমার মতো পাগল অনেক কমই আছে যারা চা খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খায়। গরমের পর নাকি কেউ ঠান্ডা জিনিস খায়, যথারীতি এটা খেয়ে তো আমার গলাটা চরম ব্যথা হয়ে গেছিলো। একটা জিনিস কিন্তু তোমরা মনে রাখবে, ইকো পার্ক কিন্তু সোমবার বন্ধ থাকে, প্লাস এই আইফেল টাওয়ারটাও কিন্তু সোমবার বন্ধ থাকে। তো সোমবার যদি কেউ আসো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে না, তো সোমবারটা অ্যাভয়েড করে এসো। আর এই ইকো পার্কের যে আইফেল টাওয়ারটা আছে সেটার কিন্তু টাইমিং হচ্ছে দুপুর না, ঠিক মর্নিং 11টা থেকে রাত 7:30 অবধি, ঠিক আছে? তো আসলে তোমরা তার মধ্যে এসো, তারপরে কিন্তু কেউ এসো না, ঠিক আছে? আজকের এই ইকো পার্কের ব্লগটা তাহলে আমরা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।